প্রথম দিকে বিজেপি পশ্চিমবাংলায় কয়েকটা ইস্যু নিয়ে সামনে এলো। এক সন্দেশখালী, সেটা ভেস্তে গেল। সিএ এলো, নাগরিকত্ব দেবে বলে। রুল বেরোনোর পরে লোকে দেখলো এ তো ফাটা বাস, সেটাও ভেস্তে গেল। তো এরকম যে কটা ইস্যুকে সামনে রেখে পশ্চিমবাংলায় চিৎকার চেঁচামেচি করলো, এমনকি চাকরি দুর্নীতি ইত্যাদি করতে গিয়ে যুব সমাজের কোমর ভেঙে দেওয়ার জন্য মানে হাজারে হাজারে চাকরি বাতিল করা, হ্যাঁ, দোষী নির্দোষ সবাইকে শাস্তি দেওয়া, এই যে এই করতে গিয়ে লেজে গোবরে অবস্থা। প্রথম দিকে মানুষ কিছুটা বিভ্রান্ত হলে এখন কিন্তু মানুষ বুঝতে পারছে। তার কি মনে হচ্ছে এবারে নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপির কি অবস্থা হতে পারে? দেখেন, আমি হচ্ছে একজন মুসলমান। আমাদের ধর্মে 100% কিছু বলা যাবে না। আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, কথাটা আমি নয়, কোনো মুসলমান বলতে পারবে না। বৃষ্টি হওয়া না হওয়াটা মালিকের হাতে আছে, ঠিক আছে? তো আমি বাংলায় ঘুরে দেখছি, মানে আপনাদের সোশ্যাল মিডিয়া ঘাঁটি আমি, মানে এর আগে বিজেপি সরকারের বিজেপিদের বিরুদ্ধে মুসলিমরা মুখ খুলত, বহুত বিরোধী করেছে, মুসলমানরা বিরোধী করেছে। কিন্তু এবারে সোশ্যাল মিডিয়া দেখছি মুসলিমরা কি বিরুদ্ধে কথা বলবে। অমুসলিম আমার হিন্দু মা বোন ভাইয়েরা সবচেয়ে বেশি বিজেপির বিরুদ্ধে গর্জে উঠছে। যেটা মুসলিমরা এর আগে গর্জে উঠেছিল, প্রতিবাদ করেছিল, সেটা কিন্তু সেই সময়, কিন্তু এখন কিন্তু মুসলিমরা অত গর্জে ওঠে নেই, মুসলিমরা তো দেখে যাচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বেশি বিজেপি বিরোধী বক্তব্য, বিজেপিদের বিরুদ্ধে কথা, সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথা, মানে বিজেপিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া দেখছি আমি, সব হিন্দু মা বোন ভাইয়েরা বলছে। কারণ তারা বুঝতে পারছে মানে এই বিজেপি দল নামক এই ব্যক্তিগুলো কি করতে চাইছে। শান্ত পরিবেশকে, শান্তির বাংলাকে অশান্তি করতে চাইছে, আগুন জ্বালাতে চাইছে। কথা বলছেন না? আমি মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, 2 পরগনা, মেদিনীপুর চাইতে ঘুরছি, হাওড়া হাওড়া হুগলি ঘুরছি। ঘুরে দেখে আমি আপনাকে বলতে পারি সবচেয়ে বেশি যদি এখন বিজেপি বিরোধী হয় আমার হিন্দু মা বোন ভাইয়েরা হয়েছে। আর তার সঙ্গে তো আমরা আছি। আমি যদি মুসলমান হয়, যদি কোনো কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, সে কিন্তু বিজেপিকে ভোট দেবে না। কেন? বিজেপি মানব জাতির দুশ্মন, শুধু মুসলমানদের দুশ্মন নয়, মানব জাতির দুশ্মন। বিজেপি যদি কোনো মুসলমান যদি বিজেপিকে সমর্থন করে, কোনো মুসলমান যদি বিজেপিকে সমর্থন করে, সে মুসলমান থাকবে কিনা সন্দেহ আছে। কোনো মুসলমান যদি বিজেপিকে সমর্থন করে, বিজেপিকে ভোট দেয়, ওই মুসলমানটা মরে গেল, জানাজার নামাজ পড়া যাবে কিনা সন্দেহ আছে। ওই ব্যক্তি মরে গেলে মুসলমানদের কর্মস্থানে তার কবর দেওয়া যাবে কিনা একটা সন্দেহ আছে। কারণ হচ্ছে বিজেপি দলটা হচ্ছে মুসলমান ধর্মের দুশ্মন। যে বিজেপি মুসলমানদের মসজিদকে শহীদ করে দেয়, যে বিজেপি মুসলমানদের মসজিদে আগুন জ্বালায়, মাদ্রাসায় আগুন জ্বালায়, যে বিজেপি মুসলমানদের ধর্মগ্রহণ থেকে বের করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যে বিজেপি লোকেরা মুসলমানদের মানে কোরআন শরীফকে বের করে ছিঁড়ে ফেলে দিয়ে পিচ্ছাপ করে, সে বিজেপিকে কোনো মুসলমান তাকে সাপোর্ট করতে পারবে না, ভোট দেওয়ার দূর কথা। এবং যারা হিন্দু মুসলিম শিখ ইসাই যারা ধর্মকে ভালোবাসে, তারাও কোনো সাপোর্ট করতে পারে না। যদি আপনার হিন্দু ভাইদের যদি একটা মন্দির কেউ জ্বালিয়ে দেয়, ভেঙে দেয়, হিন্দু ভাইদের মন্দির জ্বালিয়েছে, কিন্তু আমি মুসলমান, আমি যদি মানুষ হয় ওই ব্যক্তিকে আমি সমর্থন করতে পারবো না। যেহেতু মন্দির ভেঙেছে, মন্দিরে আগুন জ্বালিয়েছে, আমি হতে পারি আমি একটা অন্য ধর্মের মানুষ, কিন্তু মন্দির হচ্ছে আমার হিন্দু ভাইদের একটা ধর্মের জায়গা, সেই জায়গায় আগুন দিয়েছে, অতএব ওকে আমি জীবনে সমর্থন করতে পারবো না। আমি একটা মুসলমান হয়ে ঠিক মুসলমানদের প্রতি যে অত্যাচার, মসজিদের প্রতি যে অত্যাচার, মসজিদকে যে শহীদ করা হয়েছে, কোরআন শরীফকে যে পুরানো হয়েছে, যে মাদ্রাসাকে যে আগুন জ্বালানো হয়েছে, এটা আমরা তো মানে তার বিরুদ্ধে আছি, তার প্রতিবাদ জানাচ্ছি।
আর যাদের গায়ে মানুষের চামড়া আছে, সে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিনই এই ব্যক্তিদের সমর্থন করতে পারে না। তা আমি সারা ভারতবর্ষে ঘুরে দেখে, বাংলা ঘুরে দেখে যেটা বলছি আপনাকে, এর আগে মনে হয় 18টা সিট পেয়েছিল। তাই এবারে আমি ঘুরে বলছি, বাকিটা তিনি ভালো জানেন, সৃষ্টিকর্তা ভালো জানেন, 8টা পার হবে কিনা জানি না, 8টা পার হবে কিনা জানি না, আমার সন্দেহ হচ্ছে। আর ভারতবর্ষে 400 পার 400 টাকা ছিল, 200 পার হবে কিনা সন্দেহ আছে। আমি এটা আপনাকে লিখে দিতে পারি, কিন্তু পরে আর একটা লিখে দিতে পারি, যদি ইভিএম কাজ করে 400 পারই হবে। ইভিএম কাজ করে তাহলে 400 পারই হবে। মানুষের সমর্থন পাবে, মানুষের ভোটে বিজেপি 400 পার। কোনোদিন কোন সৎ মানুষ, কোন সম্প্রীতির মানুষ, আমি হিন্দু মুসলমান খ্রিস্টান, সৎ মানুষ সম্প্রীতির মানুষ, তারা একে সমর্থন করতে পারে না। যারা মায়ের বোনের ইজ্জত নিয়ে খেলা করে, যারা মায়ের কোল খালি করে, যারা বোনকে বিধবা বানায়, যারা সন্তানকে অনাথ করে, তাদের ঘরে কোনো মানুষ সমর্থন করতে পারে না। আর যেহেতু ক্ষমতায় আছে, ইভিএম মেশিন তো সব ঘরে আছে, ইভিএম মেশিন তো ঘরে আছে, পাহারা দিচ্ছে কে? কারা পাহারা দিচ্ছে? আমার ভয় হচ্ছে বিড়ালকে মাছ পুষতে দেওয়া হয় না তো, যদি বিড়ালকে যদি মাছ পুষতে না দেওয়া হয় তা 200 পার হবে না। আর যদি বিড়ালকে মাছ পুষতে দেওয়া হয় তাহলে কিছু করার নেই, তো ওই সরকারি ক্ষমতা থাকবে। তো বাংলায় আমার হিন্দু ভাইদের স্যালুট জানাই, মুসলমান ভাইদের স্যালুট জানাই, সম্প্রীতির ভাইদের স্যালুট জানাই। বাংলায় একে কলকে দেবে না, এটা আমি লিখে দিতে পারি।